জাতীয় সড়কের সার্ভিস রোড আর রাজ্য পূর্ত দপ্তরের রাস্তা যেন মৃত্যুপাত। বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত, আর মুচিপাড়া মোড়ে এসে সার্ভিস রোডের যে অবস্থা দেখলে মনে হবে রাস্তা নয়, এটি যেন পুকুর। গাড়ি পড়ে গেলে আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এলাকাবাসীর মত, এ যেন স্বয়ং যমরাজ অপেক্ষা করছে স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য। প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে অসংখ্য ছোট বড় গাড়ি, বাস, এমনকি বাড়ির ট্রাকও। দুর্গাপুরে বামুননাড়া থেকে মুচিপাড়া পর্যন্ত এই পূর্ত দপ্তরের রাস্তা ধরেই যানবাহনে 19 নম্বর জাতীয় সড়কে ওঠে, কিন্তু রাস্তার দুরবস্থার কারণে প্রতিটি গাড়িকেই পড়তে হয় চরম সমস্যার মুখে। স্থানীয় বাসিন্দা থেকে গাড়ি চালকদের অভিযোগ, দিনের পর দিন রাস্তাগুলো এমন অবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ বা পূর্ত দপ্তরে কোনো হেলদোল নেই। বর্ষায় গর্তের গভীরতা বোঝাই যায় না, হঠাৎ গাড়ি পড়ে যাচ্ছে গর্তে, ঘটে যাচ্ছে দুর্ঘটনা। বহু বাইক চালক ও সাইকেল আরোহী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার না করলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দুর্গাপুরে তো রাস্তার অবস্থা খুবই খারাপ, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা। এসব পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার আছেন, টিএমসি সরকার প্রতিটা লেভেলে, পিডব্লিউডি বলুন, কর্পোরেশন বলুন, পঞ্চায়েতের রোড বলুন, একদম বিভৎস করুণ অবস্থা। আমাদের বিধাননগর অঞ্চলে, মুচিপাড়া অঞ্চলে রাস্তাগুলো, শিবপুর অঞ্চলে মৃত্যুকূপ তৈরি হয়ে গেছে। তো আমরা এটা লাস্ট 3-4 মাস ধরে বলছি, কিন্তু কোনো হেলদোল নেই। সরকারও ঘুমোচ্ছে, প্রশাসন ঘুমোচ্ছে। প্রশাসনকে এগিয়ে আসতে হবে। যদি কোনো রাস্তা এনএচএআই এর রাস্তা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে বলতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে, পিডব্লিউডি কে এগিয়ে আসতে হবে, কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। তো যারা সরকারে আছে, যারা প্রশাসনে আছে, তারা কিছু বলছে না। 3 মাস 4 মাস ধরে ঘুমোচ্ছে। 1-2 মাসের কেস নয়, 3-4 মাসের কেস, এবং বহু লোক এটা নিয়ে অভিযোগ করছে। আমরা লিখিত অভিযোগ করেছি বিভিন্ন লেভেলে, কিন্তু কোনো হিলদোল নেই। আমরা তো কচু গাছ লাগিয়ে, ধান গাছ লাগিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ করলাম, কিন্তু তাতেও দেখছি কিচ্ছু হচ্ছে না। জঘন্য। কি স্টেট গভর্নমেন্ট, কি সেন্ট্রাল গভর্নমেন্ট, দুটোই সমান। একটু যে আমাদের তো খারাপ হয়ে যাচ্ছে না, আমাদের খরচাই পড়ে যাচ্ছে, মেনটেনেন্স তো করতে হচ্ছে গাড়ির। হ্যাঁ, এটা একটু যদি দেখেন ভালো হয়। এই তো মুচিপাড়াতে, মুচিপাড়ার মোড়টাতে দাঁড়িয়ে আছে। মুচিপাড়ার এই যে রোড, এদিকে যাবো, একদম গর্ত হয়ে পড়ে আছে, যে কোনো সময় গাড়ি খারাপ হবে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতে পারে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন, তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন, তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই, সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি, যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL-এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে, তারা তাদের সাথে IOCL-এর সাথে কথাবার্তা বলে, যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে, এবং সেই ব্যবস্থা করছেন। এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে।